তর্ক করা বোকাদের কাজ, জ্ঞানীরা তর্কে জড়ায় না, কারণ তারা জানে কুকুরের সাথে দৌড়ালে গন্তব্য হবে কামড়। ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমু। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে কাবিনে 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো অস্থির কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ব্যাপক সাড়া ফেলেছে। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হইলো টেয়া কামানোর। আমি দেখবো এই টেয়ার ভিতরে কি আছে। সুতরাং গাইস, আপনিও আমাদের সঙ্গে টিকটকে ভাইরাল হওয়া এমনই সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন বর্তমান সময়ের নাটকের অভিনেতা নির্জন রাহুলের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। সমস্যা কি তোর? কান্দাছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। ইতিমধ্যে নির্জন রাহুলের প্রত্যেকটি ডায়লগই টিকটক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। যাই হোক, তারপর রিসেন্টলি ভাইরাল হওয়া সাকিব সিদ্দিকের অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। হ্যাঁ, নাটকে অভিনয় করা সাকিবের ডায়লগগুলো এখন সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কেড়েছে। আপনি মুরব্বী মানুষ, আপনার লগে বেয়াদবি হওয়ার আগে আমি আগেই কইতেছি, হাসির দিকে আর চোখ তুলে তাকাই গেছে। যদি তাকাই তাহলে তুই কি করবি? কি করবো এটা তো জায়গা মতো বুঝবি। তোর তেমন ভালো মতো থ্রেট দিছি, এরপরে তোরা এমন ভাবে বানামো তে কাউকে কইতেও পারবি না স্মরণে, বুঝছ নাই? তোর এত বড় সাহস, তুই আমার তুই করে কইতে চস? তুই কই না, তোর গারামো, তুই খালি দেখ তোরে করি কি। হোয়াটএভার গাইস, এরপরে আপনারা দেখবেন নিলয় আলমগীরের মারাত্মক সব সিনেমা ডায়লগগুলি। তোরে যদি ওর তীর সীমানায় আজকের পর থেকে কোনোদিন দেখছি, ওর লগে কথা কইতে দেখছি, তোরে পিডায় হাত পা বাইঙ্গা তোর হাতে ভিক্ষার থালি ধরায় দিব, তারপর ভিক্ষা করে খাবি তুই। এই খবরদার, আমার ভাতিজার হাত পা ভাঙা তো দূরের কথা, খালি একটা ফুলের টুক দিয়ে দেখ, তোরা ডাইরেক্ট বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, নিলয় আলমগীরের ডায়লগগুলো শুনলে বোঝা যায়। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম, আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। তারপরে রয়েছে আপকামিং টিকটকে ভাইরাল হওয়া বেকার থেকে কোটিপতি নাটকের বাপমার্কা অ্যাটিটিউড ডায়লগ। আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হইলো টেয়া কামানোর। আমি দেখবো এই টেয়ার ভিতরে কি আছে। যাই হোক, এরপরে রয়েছে সাইদুর রহমান পাবেল ওরফে জাকির হোসেন নেইমার এর সেরা কিছু ইন্টারেস্টিং ডায়লগ। তুমি বাংলাদেশ সত্তর মানুষের কি কাবিলাকে সারপ্রাইজ দিবা, এমনি ভিডিও কল দিয়ে বলবা এনে কাবিলা সাই দেখ, আই হ্যাভ ও কোনাই, আই এম মালয়েশিয়ান ক্লাবে, শি ইজ মাই নাইজেরিয়ান গার্লফ্রেন্ড। দুষ্টুমিতে পাবেল ভাই সবসময় সেরা, কারণ তার ডায়লগগুলো শুনলে আপনি না হেসে থাকতে পারবেন না। এই মিয়া, তুমি আবার ওই গুন্ডা গুন্ডা নেই? না না কাকা, আই গুন্ডা ন, মেরারে প্লেবে বলে, একজন ব্যবসায়ী আর নেট বাঘের মতো ফাস্ট। এনিওয়ে গাইজ, তারপরে আপনারা দেখবেন পুশমাস্টার শিমুলের রাতারাতি টিকটক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অস্থির সব অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে যে পোলাপান করতো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের পারতো না।
হাই শিমুলো আমনের মতো বহুত বুড়ালে প্রচারে নোয়াখালী টু ঢাকা শহরে আছে। হ্যাঁ, শিমুল মানে অলওয়েজ অন ফায়ার, বিকজ তার কাছে কোনো সিনিয়রের টাইম নাই। আরে ভাইয়া আপনি যে কেন ভুলুন নি, আপনি আরে আদর করে বিরিয়ানি খাওয়াইছেন, আবার কি অবশ্য মারছেন, যদিও কিছু মনে করি না, নইলে ওই দিনই ভরে দিতাম। সো এরপরে রয়েছে নাটকের গুরু মুশাররফ করিমের রক্ত গরম অ্যাটিটিউড কিছু ডায়লগ। তুমি বদলাই গেছো সুন্দর, তুমি আর আগের সুন্দর নাই। তুমি তো জীবন আমার ধমক দিয়ে কথা কইতা না, তুমি আমারে ধমক দিয়ে কথা কইতেছো, তোমার কি হইছে? টাকা হইছে আর টাকাওয়ালা মানুষের লোকে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো। নিঃসন্দেহে মুশাররফ করিমকে অ্যাটিটিউড কিং বলা যায়, কেননা তিনি যেটা বলে সেটাই অ্যাটিটিউড হয়ে যায়। ধরো একটা মেয়ে সুন্দরী, স্মার্ট, ফর্সা, গরিব, যে কোনো ধরনের মেয়ে যদি আমার নামটা খালি শুনে, আমি দেখা করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কি করবে জানো, রেডি হয়ে যাবে, মেকআপ শুরু করে দিবে, বিউটি পার্লার চলে যাবে, নতুন করে জামা বানাবে, বুঝছো, আমার সঙ্গে কিরাম করে কথা বলবে, তার রিয়েকশন হবে। অলরাইট গাইস, তারপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের মোস্ট পপুলার অভিনেতা পাশা ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগ। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কারণ তার প্রত্যেকটি কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। তুই বেটা বেশি আজে বাজে কথা কইতাছ, করুন না বিয়া বেটা, এক জীবনে বিয়া না করলে কি হয়েছে? কত বড় বড় মানুষ জীবনে বিয়া করে নাই, তাদের লাইফ কি থাইমা হয়েছে? সো গাইস, তারপরে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির সব ভাইরাল ডায়লগ। আর কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা কেন ছড়া ছিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া, আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া ভাসে যেত। কাবিলা ভাইয়ের সম্পর্কে বলতে গেলে তিনি চাপাবাজির জন্য হংকং থেকে পিএইচডি করেছেন, যেটা আপনারা তার ডায়লগগুলো শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই ব্লিশটা আপনি কেমনে বুঝলেন? আরে শুরু দেখলে তো বোঝা যায় তুমি মমতা তো সাদা সিধা না। কাকা কি বলতেছেন? কাবিলা ভাই জানি সাদা সিধা, আন্নে যদি আর হিস্ট্রি জানেন আন্নে আর বলবেন কাবিলা তুমি তো একটা ইবলিসের আত্মা। তো লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক কাঁপানো ওমর অন ফায়ারের অ্যাটিটিউড সব ডায়লগগুলি। অনেক চেষ্টা করার পরেও তোমাদের মতো হইতে পারলাম না ভাই, কারণ বেইমানি ওইটা তোমার রক্তেই নাই। তর্ক করা বোকাদের কাজ, জ্ঞানীরা তর্কে জড়ায় না, কারণ তারা জানে কুকুরের সাথে দৌড়ালে গন্তব্য হবে কামড়।